হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে যে সমস্ত সেভিংস প্ল্যান রয়েছে, সেই সমস্ত সেভিংস প্ল্যানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্ল্যান হলো এসআইপি, বা যেটিকে আমরা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নামেও জানি। যে প্ল্যানটি রয়েছে, এখানে এসআইপিতে আপনি ১,০০০ টাকা জমা করে ৭০ লাখ টাকা পর্যন্ত রিটার্ন পেয়ে যেতে পারেন। এবং এসবিআই ব্যাংকের এই স্কিম সম্পর্কে সমস্ত তথ্যটা আলোচনা করব। এবং বর্তমানে যে মিউচুয়াল ফান্ড সবথেকে বেশি জনপ্রিয়, সেখানে বিনিয়োগের মাধ্যম হয়ে উঠেছে তা কিন্তু বলাই বাহুল্য। কারণ বহু মানুষ এখনও এসআইপিতে বিনিয়োগ করতে ভালোবাসছেন, তারা বিনিয়োগ করতে চাইছেন। এবং এসআইপিতে বিনিয়োগ করার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে ভালো পরিমাণে রিটার্ন পাওয়া যায়। এবং এসআইপিতে যে ঝুঁকি থাকলেও দীর্ঘমেয়াদের যে বিনিয়োগ, সেক্ষেত্রে তেমন কোনো ঝুঁকি থাকে না বললেই চলে। এবং এসবিআই ব্যাংকের এই যে এসআইপি স্কিম রয়েছে, সেই স্কিম সম্বন্ধে সমস্তটা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। এছাড়া সাম্প্রতিক বাজারে অনেক ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে। এই যে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডগুলি রয়েছে, তার মধ্যে ঝুঁকির ধরন আলাদা আলাদা হয়ে থাকে। আবার রিটার্নের সময় টাকার পরিমাণ অনেক হেরফেরও হয়ে থাকে। এসআইপিতে ঝুঁকি যত বেশি রয়েছে, রিটার্নের পরিমাণও কিন্তু তত বেশি থাকে। আর যত ঝুঁকি কম থাকে, সেখানে রিটার্নের পরিমাণটাও কিন্তু অনেক কম হয়ে থাকে। বিগত বছরগুলির দিকে তাকালে দেখা যাবে যে এসবিআই তাদের যে মিউচুয়াল ফান্ড রয়েছে, সেই সমস্ত ফান্ডে সাধারণ মানুষকে অনেক বেশি রিটার্ন দিচ্ছে। এসবিআই এর এই যে স্কিম রয়েছে, সেখানে ১,০০০ টাকা বিনিয়োগ করে আপনি ৭০ লাখ টাকা পর্যন্ত রিটার্ন পেয়ে যেতে পারেন। বিভিন্ন মিউচুয়াল ফান্ডগুলিতে অর্থ বিনিয়োগ করলে ১২% হারে রিটার্ন পাওয়া যায়, কিন্তু এসবিআই এর যে সমস্ত গ্রাহকরা রয়েছেন, ওই মিউচুয়াল ফান্ডের স্কিম থেকে দীর্ঘমেয়াদের যে বিনিয়োগ রয়েছে, সেখানে ১৫% পর্যন্ত রিটার্ন পেয়ে যাবেন, এরকম কিন্তু একটি ডেটা সামনে চলে এসেছে। যদি কোনো গ্রাহক এসবিআই এর এই মিউচুয়াল ফান্ডের স্কিমে প্রতি মাসে ১,০০০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে ১ বছরে তার মোট যে বিনিয়োগের পরিমাণ হবে ১২,০০০ টাকা। এবং ১২,০০০ টাকার উপর আপনাকে ১২% হারে বার্ষিক রিটার্ন একটি দেওয়া হবে। এবং ১ বছরের সুদ সমেত আপনি মোট পেয়ে যাবেন ১,২০১ টাকা। তাহলে দেখা যাচ্ছে যে ১ বছরে বিনিয়োগকারীর যে পরিমাণ, তার যে রিটার্নের পরিমাণ, সেটি ১৩,০২১ টাকা। ঠিক এইভাবেই আপনার টাকার পরিমাণটা বাড়বে। এবং যদি ওই বিনিয়োগকারী ১০ বছর টানা একইভাবে বিনিয়োগ করেন, তাহলে তার যে যে টাকাটি, তার পরিমাণ হয়ে যাবে ১,২০,০০০ টাকা। এবং ১৫% হারে রিটার্নের যে সুদ, সেই সুদ অনুযায়ী আপনার মোট ১৫,০৮,৬৫৭ টাকা আপনি মোট রিটার্ন পাবেন। তবে সুদ আসল মিলিয়ে মোট রিটার্নের পরিমাণ হয়ে যাবে আপনার ২,৭৮,৬৯৭ টাকা। এবার যদি ওই বিনিয়োগকারী আবারও ওই ১০ বছর জমানো যে টাকাটাই, সেটি আবার ২০ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ হয়ে যাবে ২,৪০,০০০ টাকা। এবং সুদ সমেত যে মোট রিটার্ন, সেটি হবে ১২,৮০,০০০ টাকা। এছাড়া সুদ আসল মিলিয়ে মোট যে রিটার্ন, সেটি হবে ১৫,২০,০০০ টাকা। তো মিউচুয়াল ফান্ডের আরও একটি বড় সুবিধা হলো এক্ষেত্রে, এখানে আপনি কম্পাউন্ডিং এর একটি সুবিধা পেয়ে যাবেন। কম্পাউন্ডিং এর সুবিধার ফলে রিটার্নের পরিমাণ আরও অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে। যদি কোনো গ্রাহক ১,০০০ টাকা বিনিয়োগ করে ৩০ বছরের জন্য চালিয়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ হয়ে যাবে ৩,৬০,০০০ টাকা। এবং অপরদিকে সুদ পাওয়া যাবে ৬৬,৫০,০০০ টাকা। তাহলে দেখা যাচ্ছে যে সুদ আসল মিলিয়ে আপনার মোট যে রিটার্ন, সেই রিটার্নের পরিমাণটা হবে ৭০,১০,০০০ টাকা। তো সেই হিসাবে দেখতে গেলে ১ বছরে, ২ বছরে বা ১০ বছরে কিন্তু আপনার টাকাটি ১০,০০,০০০ টাকায় পৌঁছবে না। আপনাকে একটু লং টার্মে টাকাটিকে খেলাতে হবে, বা আপনাকে জিনিসটাকে রাখতে হবে ব্যাংকের কাছে, এই এসবিআই যে মিউচুয়াল ফান্ড রয়েছে। তাহলে আপনি দেখবেন যে লং টার্মে যদি টাকাটিকে আপনি ইনভেস্ট করে রেখে দেন, তাহলে আপনার এই প্রতি মাসের ১,০০০ টাকাটি একটা সময় ৭০,০০,০০০ টাকায় পৌঁছে যেতে পারে। তো যে সমস্ত বন্ধুরা এখন একটু কম বয়সের মধ্যে আছেন, আপনারা ইনকাম করছেন, তার থেকে আপনাদের যে সঞ্চয়ের যদি ১,০০০ টাকা বাঁচিয়ে আপনি এই এসবিআই মিউচুয়াল ফান্ডে জমা রাখতে পারেন, তাহলে দেখা যাবে ৩০ বছর বা ৩৫ বছর বা ৪০ বছর পর আপনার হাতে যে রিটার্নটা এসছে, তা আপনার বার্ধক্যে কিন্তু অনেক কাজে লাগতে পারে। পাশাপাশি আপনার তখন পরিবার হয়ে যাবে, এবং আপনার পরিবারের জন্য কিন্তু আপনি যে উপহারটা দিতে পারবেন, তা কিন্তু তাদের জন্য খুবই সহকারী হবে এবং আপনার জন্য খুবই সম্মানজনক হবে। তো বন্ধু, এই যে প্ল্যান রয়েছে, প্ল্যানটি খুবই ভালো।
আপনারা যারা ইচ্ছুক রয়েছেন SBI এর যে ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনি এসআইপি সম্বন্ধে আরও ডিটেলসে জেনে নিতে পারেন। তারপরে অবশ্যই নির্দ্বিধায় আপনি ১,০০০ টাকা কিন্তু জমাতে পারেন। এবং একটি কথা আপনাকে মাথায় রাখতে হবে, যে কোনো ইনভেস্টমেন্টে ঝুঁকি থাকে, কিন্তু এসআইপির যে ইনভেস্টমেন্ট, এখানে যদি আপনি লং টার্মে রাখেন টাকা, তাহলে ইনভেস্টমেন্ট কিন্তু আপনার ঝুঁকির পরিমাণ অনেকটাই কমে যায়। তো বন্ধু, এই ছিল আপডেট। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি মতামত রয়েছে। আসছি পরের ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।